আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফ্লেক্সিবিলিটি মেথড। আমরা এর আগে দেখেছি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে কিভাবে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারকে রিঅ্যাকশন এবং মোমেন্ট এগুলো বের করা যায়। এখন আমরা দেখব ফ্লেক্সিবিলিটি মেথডের মাধ্যমে কিভাবে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের মোমেন্ট রিঅ্যাকশন এগুলো সলভ করা যাবে। সো যেহেতু স্ট্রাকচার ক্লাস, সবাইকে আমি রিকোয়েস্ট করব খাতা এবং কলম নিয়ে বসার জন্য, যাতে করে আমার সাথে সাথে আপনারা জিনিসগুলো তুলে এবং বুঝতে আপনাদের সুবিধা হয়। সো ফ্লেক্সিবিলিটি মেথড আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। যে স্ট্রাকচারের যেটি লেফট মানে এ পোর্শন যেটা লেখা আছে সেখানে একটা ফিক্স সাপোর্ট আর বি পোর্শনে একটা হিঞ্জ দেওয়া আছে। সো এই ধরনের জিনিসগুলোকে আমরা কিভাবে সলভ করব। সো এখন প্রথমত ফ্লেক্সিবিলিটি মেথডে অঙ্ক বা সলভ করার সিস্টেম হচ্ছে আমার সাপোর্টগুলোকে রিলিজ করে দিতে হয়। সাপোর্টগুলোকে রিলিজ করে দেওয়া মানে সাপোর্টগুলোকে সরায় ফেলতে হয়, সরায়ে সেটাকে ডিটারমিনেট করে অঙ্কটা করে তারপর আমাদের সলভ করা লাগে। তো আমি কয়টা সাপোর্ট সরিয়ে অঙ্কটা করব সেটা আমরা কীভাবে বুঝবো? তো সেটা বোঝার জন্য একটা মেথড আছে, একে বলা হয় ডোসি। ডোসি মানে হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি। সো ডোসি মান যদি আমার 1 আসে তাহলে বুঝবো আমরা একটা সাপোর্ট সরা ফেললেই আমাদের অঙ্ক হয়ে যাবে। যদি আমার ডোসির মান 2 আসে তাহলে আমরা বুঝবো 2টা সাপোর্ট সরিয়ে আমার ম্যাথটা কমপ্লিট করতে হবে। যদি ডোসি আমার 3 আসে তাহলে বুঝতে হবে আমার 3টা স্ট্রাকচার সরিয়ে তারপর আমাদের ম্যাথটা করতে হবে। এখন কথা হচ্ছে ডোসি বা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি। সো এটা আমরা কীভাবে পাবো? এটা বের করার নিয়ম হচ্ছে গেল নাম্বার অফ রিঅ্যাকশন। নাম্বার অফ রিঅ্যাকশন কয়টা আছে এখানে মাইনাস নাম্বার অফ ইকুয়েশন। আমার এখানে রিঅ্যাকশন কয়টা আসবে এবং আমার এখানে ইকুয়েশন কয়টা আসতেছে সেটা বিয়োগ করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে ডোসি। সো আমি যদি দেখি এখানে আমি দেখব এখানে রিঅ্যাকশন অফ এ পাবো, এখানে পাবো রিঅ্যাকশন অফ বি, আর এখানে মোমেন্ট এ। তার মানে আমি এখানে পাচ্ছি 3টা রিঅ্যাকশন। সো ডোসি আমার এখানে হবে, সো নাম্বার অফ রিঅ্যাকশন পাচ্ছি আমি 3টা, আর এখানে আমি যদি রিঅ্যাকশন বের করি নাম্বার অফ ইকুয়েশন আমি যদি দেখি নাম্বার অফ ইকুয়েশন আসবে একটা সামেশন অফ এফ ওয়াই আসবে আর একটা সামেশন অফ এম। তার মানে আমার এখানে ইকুয়েশন পসিবল হচ্ছে 2টা। সো 3 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে আমার এখানে আসে কত 1। তার মানে আমার এই অঙ্কে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি মান হচ্ছে গেল 1। তার মানে আমার এখানে শুধুমাত্র একটা স্ট্রাকচার রিলিজ করলেই আমি আমার প্রবলেমটা সলভ করতে পারবো। এখন কথা হচ্ছে প্রবলেমটা কীভাবে সলভ করব। সো আমাদের পরবর্তী যে কাজটা হবে, আমরা এখানে অনেকগুলো ফিগার দিয়ে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব, কিন্তু এক্সামের সময় এত ধাপে ধাপে জিনিসগুলো লিখতে হবে না, আমরা জাস্ট বোঝানোর জন্য জিনিসগুলো লিখতেছি। সো প্রথমত আমরা কি করলাম, আমরা আমাদের মতো সুবিধা মতো, যেহেতু আমাদের একটা সাপোর্ট সরাইলে হবে, আমি এই বি পয়েন্টের হিঞ্জটা সরাই ফেললাম এবং ওই লোডের ফলে আমরা বুঝতেই পারছি। সো এখানে আমরা একটা ডিফ্লেক্টেড শেপ হবে, ধরে নিলাম আমরা ডেল্টা নট পরিমাণের আমার ডিফ্লেক্ট আসবে বি পয়েন্টে। এখন এই ডিফ্লেকশনটা ঠেকানোর জন্য তাহলে আমার কি করা উচিত, আমার এই বি পয়েন্টে একটা আর মানের ফোর্স দেওয়া উচিত। মানে আমি ব্যাপারটা হচ্ছে এইভাবে আমরা সলভ করব, যতটুকু পরিমাণ নামতেছে অতটুকু পরিমাণ ওঠানোর জন্য কী পরিমাণ ফোর্স দরকার সেখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট পদ্ধতিতে ইকুয়েশনটা সলভ করব। এখন আমরা জিনিসটা একটা কাজ করি, আমরা এখানে কোনো লোড না দিই, একে বলা হয় ভার্চুয়াল লোড, ভার্চুয়াল ক্যালকুলেশন। সো ভার্চুয়াল ক্যালকুলেশন অনেক বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের দিকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্সে করানো হয়ে থাকে। অনেকে হয়তো এই টপিকটা করার সেই সময় হয়ে থাকে না, সেজন্য হয়তো স্কিপ করে যান। ভার্চুয়াল মেথড হচ্ছে গেলো আমরা 1 কিপ পরিমাণে একটা লোড দিচ্ছি এই জায়গায়। সো এই 1 কিপ পরিমাণে লোড দিচ্ছি। সো 1 কিপ পরিমাণের জন্য আমি ধরে নিলাম
কারণ তার একটা সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েটের জন্য সে নিচে নামতে চাবে। আমি তাকে যদি 1 ইউনিট বা 1 কিপের জন্য লোড দিই আপওয়ার্ড, সো তাহলে আমি তার ডেল্টা পরিমাণ এই ডিফ্লেক্টটাকে আপওয়ার্ড করতে পারতেছি। তাহলে 1 কিপে যদি ডেল্টা করি তাহলে আর কিপের জন্য কত হবে, আর ইন্টু ডেল্টা। তাই বলতে পারি আমরা আর ইন্টু ডেল্টা, কারণ 1 কিপের জন্য আমার ডেল্টা হয়, এক ইউনিট লোডের জন্য যদি ডেল্টা পরিমাণ আমি যদি উপরে উঠাতে পারি, তাহলে আর পরিমাণ লোডের জন্য আমার কত উঠাতে পারবো আমরা, আর ডেল্টা পরিমাণ। সো আমরা এখান থেকে বলতেই পারি যে আমার ডেল্টার মান বড় হাতের ডেল্টা সমান ছোট হাতের ডেল্টা ইন্টু আর। এটা আবার কার সমান, মাইনাস ডেল্টা নট। কেন মাইনাস ডেল্টা নট বললো, কারণ এই ডেল্টা নটটা নিচে নামতেছে আর এই ডেল্টাটা আপওয়ার্ড ডিরেকশনে। তার মানে এই ডেল্টা যদি পজিটিভ ভ্যালু হয় আর এই ডেল্টা যদি আমার নেগেটিভ হয়, ডেল্টা নট, এটার যোগফল আসবে 0। সেই জন্য বলা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা নট। তার মানে যেহেতু ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা নট, আমরা সেখান থেকে চাইলেই বলতে পারি ডেল্টা নট প্লাস ডেল্টা ইকুয়াল টু 0। আর আমরা এখানে ডেল্টার মান ডেল্টা আর বসিয়ে দিলাম। তার মানে আমার আলটিমেট যেটা দাঁড়াইলো, আমার এই পি লোডের জন্য যে পরিমাণ ডিফ্লেক্ট করতেছে ডেল্টা নট পরিমাণ ইকুয়াল আমার পার ইউনিটে কতটুকু উপরে উঠাবো ইন্টু তার রিয়াকশনের সাথে গুণফল। সো এখান থেকে চাইলে আমরা আমাদের রিয়াকশন বের করতে পারবো। সো রিয়াকশন তাহলে বের করার উপায়টা তখন কী দাঁড়াবে, মাইনাস ডেল্টা নট বাই ডেল্টা, এটা ভাগ দিলে আমি আমার ওই সাপোর্টের রিয়াকশন বের করতে পারবো। সো আমাদের এই ফ্লেক্সিবিলিটি মেথডের মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক আমরা এই মেথডে করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবই বুঝতে পারলাম, এখন প্রথম প্রশ্ন মাথায় আসবে, আমরা তাহলে ডেল্টা নট কীভাবে ক্যালকুলেশন করব। তো আমরা তো বুঝতে পারলাম যে রিয়াকশন বের করার সিস্টেম হচ্ছে মাইনাস ডেল্টা নট ভাগ ডেল্টা, কিন্তু আমার এই ডেল্টা নটটা কোথা থেকে পাবো, এই ছোটো ডেল্টা এবার আমরা কোথা থেকে পাবো। তো সেটা পাওয়ার নিয়ম হচ্ছে গেল, যেহেতু আমরা পি পরিমাণ লোডের জন্য ডেল্টা নট পরিমাণ নিচে নামছে, সো প্রথমত আমাদের কাজ হবে এটা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে ফেলা। সো আমরা আশা করব আমাদের যারা এই ভিডিওটি দেখছে তারা অবশ্যই এর আগে মোমেন্ট ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে আঁকবে সেটা সে জানে, বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম কীভাবে আঁকবে সে জানে, কারণ এখানে প্রতিটা ম্যাথ করার জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা লাগবে। সো আমরা ওই লোডের জন্য লক্ষ্য রাখেন আমরা কিন্তু বি পয়েন্টে সাপোর্ট সরিয়ে দিয়েছি, ওইটা সরানোর পরে এখন যে সে ডিটারমিনেট অবস্থায় আছে সে অবস্থায় তার মোমেন্ট ডায়াগ্রামটা আগে ড্র করব। এটাকে আমরা বলতেছি এম অফ পি। এবং সিমিলারলি আমরা ওই এক কিপ পরিমাণ লোডের জন্য, কারণ আমরা জানি এক কিপের জন্য যে ডেল্টা পরিমাণ হয় সেটা বের করব। তো ওই এক কিপের জন্য আমরা কি করব, একটা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, এর নাম দিলাম এম অফ কিউ। সো এম অফ পি এবং এম অফ কিউ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেল্টা নট এবং ছোটো হাতের ডেল্টা সেই মানটা পেয়ে যাব আমরা। সো আসলে এই জিনিসটা আমরা কীভাবে বের করব, এটা বের করার উপায় কী, এই জিনিসটা অলরেডি আগের স্ট্রাকচার কোর্সগুলোতে হয়তো শেখানো হয়ে থাকে, এটা আমরা আবার দেখছি। আর স্ট্রাকচার অ্যানালাইসিস ডিজাইন 1-এও হয়তো এটা অনেকে শিখেছেন। সো স্ট্রাকচার অ্যানালাইসিস ডিজাইন 2-তে এটা আমরা আবার দেখছি। সিস্টেমটা হচ্ছে বলতেছে, আমরা জানি এক্সটার্নাল ভার্চুয়াল ওয়ার্ক ইকুয়াল টু ইন্টারনাল ভার্চুয়াল ওয়ার্ক, এই দুটা সমান। সো আমরা একদম ছোটোবেলা ফিজিক্সে পড়েছি ওয়ার্কস মিনস কি, বা কাজ মানে হচ্ছে গেল ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এফ ইন্টু এস। সো এখানে আমার তাহলে কী হবে, আমি বলতে পারি ফোর্স ইন্টু আমার ডিসপ্লেসমেন্ট। আবার আমরা একদম শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা পার ইউনিট ভলিউম এনার্জি এই জিনিসটা পড়েছিলাম, যে পার ইউনিট ভলিউম এনার্জি কতটুকু আসে সেটা। তো আমরা যদি স্ট্রেস এবং স্ট্রেন মাল্টিপ্লাই করে ভলিউমের সাথে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পার ইউনিট ভলিউম এনার্জির সাথে ভলিউম গুণ দিলে আমরা পুরো আনসারটা জুড়ে পাচ্ছি। সো আমি দুইটা ইকুয়াল বলতে পারি। আমরা ইতিপূর্বে সলিড মেকানিক্সে বা মেকানিক্সে আমরা শিখেছি স্ট্রেস ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই। তাহলে আমি সিগমা কিউ পরিবর্তে চাইলেই বলে দিতে পারি এম কিউ ওয়াই বাই আই। আবার আমরা যদি স্ট্রেনের দিকে আসি,
স্ট্রেইন মানে আসলে কি, স্ট্রেস বাই ইলাস্টিক মডুলাস। তার মানে দাঁড়াইলো স্ট্রেসের এই পার্টটা তো আসবেই, সাথে এই ই ভাগ যাবে। সো ইপির জন্য আমরা লিখলাম এমপি ওয়াই বাই আই, সাথে এক্সট্রা একটা ই চলে আসলো। আর এফ কিউর জায়গায় আমরা কত বসাইলাম 1, কারণ আমরা জানি এখানে 1 ইউনিট পরিমাণ আমরা এখানে ফোর্স দিয়েছি। আর ডেল্টা পি আসলে কার মান, ডেল্টা নট। আর যেহেতু ভলিউম ডিভি, সো আমরা ডিভিকে লিখতে পারি ভলিউম মানে ক্ষুদ্র এরিয়া ইন্টু ক্ষুদ্র লেন্থ ডিএ ইন্টু ডিএক্স। সো আমরা এখানে ডিভির জায়গায় ডিএ ইন্টু ডিএক্স বসিয়ে দিলাম। এখন আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, সো এখানে একমাত্র এমকিউ এমপি বা আই সবই হচ্ছে কনস্ট্যান্ট, আমরা যদি বলি সেগুলো সব বাইরে নিয়ে চলে আসলো আমরা। আর শুধু থাকে ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার ডিএ ডিএক্স। আমরা এর আগেও ফার্স্ট ইয়ারের দিকে শিখেছি মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিএ। সো আমরা ওয়াই স্কোয়ার ডিএর পরিবর্তে এখানে আই বসিয়ে দিতে পারি। সো এটা যদি আমার আই হয়ে যায় আর নিচে আছে 1/i স্কোয়ার, কাটাকাটি করে শুধুমাত্র একটাই থাকবে। সো আলটিমেটলি আমার ডেল্টা ক্যালকুলেশন করার সূত্র বা ডেল্টা নট ক্যালকুলেশন সূত্রটা আমি পেলাম মোমেন্ট অফ পি ইন্টু মোমেন্ট অফ কিউ ভাগ ইআই ইন্টু ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করা যেটা হবো সেটাই। এবং এই টাইপের ইন্টিগ্রেশন করে কিছু ম্যাথ আমরা আশা করব আপনারা স্ট্রাকচার অ্যানালাইসিস ডিজাইন 1-এ করে এসেছেন। সো আমরা এখানেও সেম এই ইন্টিগ্রেশন টাইপের অঙ্ক করতে হবে। তবে এখানে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের আগে আমরা যে পরিমাণ চিন্তাভাবনা করা লাগতো এখানে সেরকম চিন্তাভাবনা করতে হবে না। আমরা পরবর্তী দেখতে পারবো এখানে একটা সুন্দর মতো চার্ট দেওয়া থাকবে, সেই চার্ট অনুযায়ী আমরা সব কিছু করতে পারবো। সো আলটিমেটলি এই লেকচারে ফাইনাল দাঁড়ালো আমাদের যে ডেভেলপ সূত্র, সেই সূত্র হচ্ছে এটা। সো আমরা এইভাবে চাইলে ডেল্টা নট এবং ডেল্টা বের করতে পারবো। আর ডেল্টা বের করার সূত্রটা হবে এরকম, ইন্টিগ্রেশন অফ এম কিউ ইন্টু এম কিউ, কারণ ভার্চুয়াল লোড নিজে একাই আছে এম কিউ ইআই ডিএক্স। তো আমরা এইভাবে ডেল্টা এবং ডেল্টা নট বের করতে পারলে আমরা রিয়াকশন ফোর্স আর বের করতে পারবো। আর রিয়াকশন বের করতে পারলে আমাদের বাকি সব কিছু বের করা আমাদের জন্য খুব সহজতর হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত থাকলো আমাদের ফ্লেক্সিবিলিটি মেথড এর বেসিক নলেজ। আমরা নেক্সট ক্লাস থেকে কীভাবে এই ভার্চুয়াল মেথড অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করা লাগে আমরা সেটা দেখব। সো সবাইকে সেই পর্যন্ত ধন্যবাদ।